ভারতমালা প্রকল্পের জন্য অধিগৃহীত জমির জিরাত নির্ধারণ নিয়ে সরকারি কর্তা ব্যক্তিরা হয়রানি করছেন বলেই অভিযোগ আনলেন নতুন দয়াপুর আর কাটিপুর ও রংপুর এলাকার কিছু বাসিন্দা। বৃহস্পতিবার ওইসব এলাকার বেশ কিছু বাসিন্দা জিরাত নির্ধারণ সম্পর্কিত বিষয়ে হাজির হয়েছিলেন শিলচরের পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকারের কার্যালয়ে। তারা অভিযোগ করেন জিরাত নির্ধারণের জন্য শুনানিতে তাদের ডাকা হয়েছিল। এরপরই একতরফাভাবে কোনো যুক্তি না মেনে সংশ্লিষ্ট সরকারি কর্মব্যক্তিরা তাদের আর্জি খারিজ করে যাওয়ার চেষ্টা চালান। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন নতুন দয়াপুর, আরকাটিপুর এবং রংপুর ইত্যাদি এলাকায় যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে এর মধ্যে একাংশের জিরাত নির্ধারণ করা হলেও তাদের ক্ষেত্রে সরকারি কর্তা ব্যক্তিরা বৈষম্যমূলক আচরণ করে চলেছেন। তাদের যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে সেসব জমির উপর তারা দীর্ঘদিন আগেই বিভিন্ন পরিকাঠামো গড়ে তুললেও বলা হচ্ছে এসব নাকি ভারতমালা প্রকল্পের জন্য বিজ্ঞপ্তি পড়ার পর গড়ে তোলা হয়েছে। এসব পরিকাঠামো যে বিজ্ঞপ্তি যাদের অনেক আগে গড়ে তোলা হয়েছে এর প্রমাণ হিসেবে গাঁও পঞ্চায়েত থেকে নথি দেখালেও তা গ্রাহ্য করা হচ্ছে না। বলা হচ্ছে বিডিও বা ওই স্তরের কোনো আধিকারিকের এর ইস্যু করা এনওসি দেখাতে হবে। পরিকাঠামো তৈরির ক্ষেত্রে গ্রাম কাছারির কেউই এর অস্তিত্ব অতিরিক্ত নথি দেখাতে পারবেন না। অথচ এই নথি দেখানোর পরও সরকারি কর্তা ব্যক্তিরা রহস্যজনক কারণে তাদের বঞ্চনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিন তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, একসময় তারা বা তাদের পূর্বপুরুষরা অনেক অর্থ ব্যয় করে যেসব পরিকাঠামো তুলেছিলেন এবার জমি অধিগ্রহণ করায় ভেঙে ফেলা হবে সেসব পরিকাঠামো। আর এক্ষেত্রে যদি ক্ষতিপূরণ না পান তবে অনেকেরই অবস্থা সঙ্গীন হয়ে পড়বে। কিন্তু সরকারি কর্তা ব্যক্তিরা তাদের কোনো কথাই কানে তুলতে চাইছেন না। নতুন দয়াপুর এবং রংপুর আরকাটিপুর নিয়ে যে ভারতমালা প্রকল্প, যেটা রুট এই একটা জিরিবাম এবং একটা মণিপুর যাচ্ছে, সেই দিকে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পুরানা ডিসেম্বর জানুয়ারি মাসের ঘর দুয়ার, মানুষের টাকা খাওয়া এবং ক্ষেত স্থান, কিন্তু এগুলার এখনও পর্যন্ত যে গড় দুয়ার যেগুলা কিছুটা গড় আছে সরকার বাহাদুর আমাদের এইগুলা জিরাত করেছে, কিন্তু জিরাত করেছে এখন ওগুলার কোনো টাকা দেওয়ার ব্যবস্থা করতেছে না এবং যেগুলা জিরাত বাকি এগুলা জিরাত করতেছে না। অনেক সময় আমাদেরকে নোটিশ দেয় বা ফোন করে বলে তোমরা আসো অফিসে, পিডব্লিউডি অফিসে বা এনএসডিএল অফিসে বা ডিসি অফিসে। আমরা বারবার পিটিশনও করেছি, ওরা একবার নোটিশ দিয়েছে যে তোমরা কীভাবে ঘর দুয়ার বানাচ্ছ সেটার একটা বিবরণ দেও। আমরা সাধারণত গ্রামের মানুষ ঘর দুয়ার কীরকম বানায়, জিপি অফিসের সেক্রেটারির কাছে এটা এনওসি আনে, সেই এনওসি দিয়া ঘর বানায় গ্রামের মানুষে। এখন আমাদের স্যার মহোদয় যারা আমাদেরকে ডাকছেন, এসডিও বা বিভাগীয় কর্তৃপক্ষ, ওরা বলছে যে বিডিও বা ইঞ্জিনিয়াররা কাগজ দেবে। এটা হঠাৎ কোনোদিন এই সিস্টেম নাই, এই সিস্টেম চলতেছে না বরাকবেলির। হঠাৎ করে এখন আমাদেরকে আমি বিল্ডিং বানিয়েছি, আমি এই বাসস্থান বানিয়েছি, আমি গুদাম বানিয়েছি, আমি গাড়ি রাখার ব্যবস্থা করেছি, অনেকটা এরকমই ঘর হয়েছে এইখানে। এগুলা হঠাৎ করে কোনো ইঞ্জিনিয়ার আমাদেরকে কোনো ডকুমেন্ট দিবেনি। তাই আজকে আমরা সবার লগে উনির আলোচনা হয়েছে, আলোচনাতে শেষে এখন অবধি কোনো চূড়ান্ত হয়ে নাই। উপরন্তু আমাদেরকে বার্তাবাজি করে বলা হচ্ছে যে এটা নতুন ঘর বা আজকে মিটিং অ্যাটেন্ডেন্স দেও। আমাদের কোনো ফয়সালাই হয়ে নাই, আমাদের কোনো মীমাংসাই হয়ে নাই। আমাদেরকে সরকার থেকে এখনও আমাদের ক্ষতিপূরণ বাবদ জিরাতের 1 টাকা দেওয়ার কোনো প্রতিশ্রুতি হয়ে নাই। আমরা কিভাবে অ্যাটেন্ডেন্সে সই দিব? আমরা কোনো দস্তখত করি নাই এবং আমরা এখন বাইর হয়ে আসছি। পরবর্তীতে আমরা সরকারের কাছে অনুরোধ যে আমাদের গরিব মেহনতি মানুষ, যারা যে গরিব মানুষ, এদের প্রাপ্য এক তো তার জমিন গেছে, অনেক কষ্টের জমিন, অনেক কষ্ট করে অনেকে কিনছে বহুদিন আগে, অনেক কষ্টের জমিন গেছে কিছুদিন আগে, যে সময় গেজেট নোটিফিকেশন হয়েছে এবং মাইকিং হয়েছে। এই মাইকিং হওয়ার অনেক আগে এগুলা গড়দুয়া। এখন আমাদের দাবি, আমাদের যেগুলা জিরাত হয়েছে ওদের ইমিডিয়েটলি টাকা দেওয়া হোক, আর যার জিরাত হয়েছে না আবার পুনরায় জিরাত করা হোক।